আসসালামু আলাইকুম। ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমধর্মী যেসব ইলেকট্রন বিন্যাস রয়েছে সেসব ইলেকট্রন বিন্যাস আমরা তোমাদেরকে দেখাবো। এবং আগের ভিডিওতে যারা দেখো নাই এখনও তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বেসিক কিছু কথাবার্তা, অরবিটাল সম্পর্কে কিছু কথাবার্তা, ইলেকট্রন বিন্যাসের ধারণ ক্ষমতা নিয়ে কিছু কথাবার্তা, আর একটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের যে প্র্যাকটিস রয়েছে সেটা আমরা আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর পার্ট। তো দ্বিতীয় নম্বর লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস বোঝানোর জন্য আমি তোমাদেরকে 4 থেকে 5টা প্র্যাকটিস করাবো। তোমরা এই 4 থেকে 5টা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝে যাবা তোমাদের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম যেহেতু আমাদের হচ্ছে 21, তো স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। তো স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস আমরা করব। তো স্ক্যান্ডিয়ামে কি 1s 2s 2p 3s 3p 3d 4s। তো ভাইয়া দেখো 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3d 4s 2 3d 1। এখন দেখো তোমরা এখন বলবা যে ভাইয়া এখানে 3d 1 হলো কেন আর 4s 2 হলো কেন? এখানে তো ডি তো আগে ইলেকট্রন আসার কথা ছিল, ডিতে তো 2টা হওয়ার কথা ছিল, 4s তো 1টা হওয়ার কথা ছিল। আসলে না ভাইয়া, তোমরা যদি আগের ভিডিওটা আমরা লক্ষ্য করো, খেয়াল করছো কিনা জানি না, তো আগের ভিডিওটা আমি কিন্তু ইন ডিটেলস আলোচনা করছিলাম যে যার শক্তি কম সেটাতে আগে ইলেকট্রন যাবে, যার শক্তি বেশি সেটাতে আগে পরে ইলেকট্রন যাবে। এক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 4s-এর শক্তি কম, এই কারণে 4s-এ 2টা আসছে, 3d-র হচ্ছে শক্তি বেশি, এই কারণে 3d-তে পরে একটা ইলেকট্রন যে বাড়তি আছে এটা আসছে। তো তোমরা যারা এখনও আগের ভিডিওটা দেখো নাই তাহলে আগের ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি এখন চিন্তা করি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, আয়রন 26। তো আয়রন পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সেম থাকবে এখানে। দেখো স্ক্যান্ডিয়ামের পর আমরা টাইটানিয়াম না করি, ভ্যানাডিয়াম করি। ভ্যানাডিয়াম কত ভাইয়া? ভ্যানাডিয়াম হচ্ছে 23। তো এই ভ্যানাডিয়াম ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হচ্ছে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3d 4s 2। তোমরা ডিটা কিন্তু আগে লিখবা না, ডিটা আগে লিখলে কিন্তু মারাত্মক ভুল হবে। ডিটা কখনো আগে লিখবা না, যেহেতু ডি এর শক্তি বেশি, তুমি লেখছো আগে কিন্তু ইলেকট্রন প্রবেশ করানো যাবে না। তুমি এটাকে পরে লেখো, এটাকে আগে লেখো, ইট ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না ভাইয়া। কিন্তু ইলেকট্রনটা প্রবেশ করানোর ক্ষেত্রে এটা ম্যাটার করে। তুমি 4s 2 এবার লিখছো, 3d এবার লিখছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ইলেকট্রনটা ঠিক রাখবা। কোয়ান্টাম সংখ্যা তুমি যেভাবে লিখো না কেন সমস্যা নাই। তো এক্ষেত্রে আমাকে ভ্যানাডিয়াম কত 23, ভ্যানাডিয়াম কত 23। তো আমাদের এখানে হয়েছে কত 20। দেখো 2 4 6, 6 4 10 আর 2 12 আর 6 18, 18 আর 2 20, ভ্যানাডিয়াম 23। এক্ষেত্রে এখানে 3 হলো। এখানে স্ক্যান্ডিয়াম কত? স্ক্যান্ডিয়াম ক্ষেত্রে 21 1 বাড়ছে। ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম কত 22, 22 তো আমরা লিখিনি, 23 করছি, 23 ইলেকট্রন বিন্যাস করছি। তো ভ্যানাডিয়াম কত 23, এখানে 3টা এখানে আসছে। সেম অ্যাজ তোমরা যদি টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম কত 24 না, ক্রোমিয়াম 24-এর ক্ষেত্রে করো, এগুলো সেম থাকবে। এখানে কিন্তু 3Dর ক্ষেত্রে এটা হবে 4, এটা হবে 4s 2। এখানে একটা ব্যতিক্রম। তো অনেকেই বলে ঠিক আছে এটা 4s 2 3d 4 হলো, ঠিক আছে হয়ে গেছে, মানলাম। আপনি তো বলছেন কম শক্তি সম্পন্ন আগে যায়, বেশি শক্তি সম্পন্ন পরে যায়, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু ভাইয়া, কিন্তু এখানে কিন্তু আছে, তোমরা যদি এইভাবে করে আসো এটা কিন্তু তোমাদের কিন্তু কখনো হবে না, তোমার গোল্লা দিবে। কেন গোল্লা দিবে? কারণ দেখো এই ডি হচ্ছে খুবই দুষ্টু মৌল, বুঝছো? ডি হচ্ছে খুবই দুষ্টু। ডি কখনো চায় না এইভাবে 4 অথবা 9 হইতে। সে ডি কখনো 4 অথবা 9 হইতে চায় না। যখন দেখবে যে ডি 4 হচ্ছে বা 9 হচ্ছে, সে বেয়াদব, কে কী বলবে, না আমি
হয় 5 হব না হয় 10 হব, 5 হব না হয় 10 হব, আমি কখনো 4 হব না 9 হব না। হ্যাঁ 3 হইতে পারে, 2 হইতে পারে, তারপরে হচ্ছে 1 হইতে পারে, কিছু না, সমস্যা নাই। কিন্তু যখনই সে 4 আর 9 হবে, 4 হলে বলবে না আমি 5 হব, এখন একটা বেশি নিতে যাবে, 9 হলে সে হবে 10 হতে যাবে, মানে কি একটা অর্ধপূর্ণ এবং হচ্ছে পরিপূর্ণ স্থিতিশীলতা অর্জনের জন্য এটা সে চাই। তো এটা তোমরা কখনো এভাবে লিখবা না। কি লিখবা, এটা হচ্ছে তোমাদের 3D ক্ষেত্রে, এটাকে আমি একটু নিচে লিখি, এখানে হবে 3D 5 4s 1, 3D 5 4s 1। তো যখন দেখবা 4 মানে ডি এর আগে হচ্ছে এস আছে বা ডিএস আশেপাশে, সাইডে দেখা লাগবে না, দেখবা যে এস আছে কি না, হ্যাঁ আছে, ডি এর সাথে এস আছে আশেপাশে, তাহলে ডি এর ইলেকট্রন কী অবস্থায় আছে 4, তার মানে কি একটা দরকার, সে কী বলবে, বেয়াদব একটা ইলেকট্রন এর থেকে ছিনিয়ে নিবে, এই ইলেকট্রন দিয়ে আমাকে, ছিনিয়ে নিয়ে সে হবে 5। যদি এখানে 9 থাকতো তাহলে এখানে হতো কত 1, এখানে হতো 10। তো 9 কখন থাকবে দেখো, 9 আমরা থাকবে হচ্ছে নিকেল, কোবাল্ট, নিকেল, কপারের ইলেকট্রন বিন্যাস আমরা করব এখন। কপার দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারো কপার কত 29 না, হ্যাঁ 29, তাহলে হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s। হ্যাঁ এখন দেখো 2 4 6 4 10 আর 2 12 আর 6 18, 18 18 আর 2 কত, 18 আর 2 20, 20 আর এখানে কত আছে 9 না 9, 20 আর 9 29। এখন দেখো ভাই আমি তোমাকে কী বলছি, এখানে দেখো বলছি না, এখানে তো বলছি আমি যে 9 থাকলে সে বেয়াদব কী বলতে চায়, 9 থাকলে সে বলবে না আমি 10 হব, 9 থাকলে কী বলবে 10 হব। তো এখানে কী আছে 9 আছে, 9 আছে, এটা সিম্পলি এটা এই 3D 10 4s কত 2 না 4s 1, এটা হচ্ছে রাইট আমাদের ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে এখানে আমাদের কি ঘটতেছে। তোমাদের এখানে আমি প্রথমে বলি এখানে ব্যতিক্রমটা কোন জায়গায়, ব্যতিক্রমটা কোন কোন জায়গায় রয়েছে। প্রথমত ব্যতিক্রম হচ্ছে 1 নম্বরে আমরা আলোচনা করছিলাম যে পটাশিয়াম 19, পটাশিয়াম 19 তোমাদের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, ফার্স্ট লেকচার। তারপরে হচ্ছে পটাশিয়াম 19, তারপরে স্ক্যান্ডিয়াম। তোমরা যদি এই স্ক্যান্ডিয়াম থেকে হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম পর্যন্ত, স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত হচ্ছে সেম ইলেকট্রন বিন্যাস। স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, যখনই আসবা ক্রোমিয়াম 24, এই ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন, CEPTION, ক্রোমিয়ামের ক্ষেত্রে রয়েছে এক্সেপশন। যখন তোমরা ক্রোমিয়ামটা করলা, ক্রোমিয়াম করার পর যখন আসবা হচ্ছে কার কাছে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, যখনই তোমরা আসবা কপারের কাছে, কপার কি বলবে, না আমিও এই 4 এবং 9 থাকবো না, আমি 10 হব, এটা হবে এক্সেপশন। এই তোমার হচ্ছে এই ক্রোমিয়াম আর কপার হচ্ছে সেম, তাদের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ধর্মীরা দেখায়। এইদিকে পটাশিয়ামের 19, যেটা হচ্ছে কম শক্তি সম্পন্ন অরবিটালে একটি প্রথম মানে শক্তি সম্পন্ন অরবিটালে আগে ইলেকট্রন যায়, তারপর বেশি শক্তি সম্পন্ন অরবিটালে পর্যায়ক্রমিকভাবে ইলেকট্রন যায়। এটা হচ্ছে তোমাদের যে ইলেকট্রন পর্যায় সারণীর যে মেইন ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমের মধ্যে 3টা ব্যতিক্রম ভাইয়া, এই 3টা ব্যতিক্রম, আরও আছে ব্যতিক্রম এক্সাইটেড অবস্থায়, এগুলা তোমাদেরকে আপাতত এখন লাগবে না, তোমরা ধারাবাহিকভাবে সব বুঝতে পারবা। তো এই 3টা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আই হোপ তোমাদেরকে আর কোথাও মানে সমস্যা হওয়ার কথা না ইলেকট্রন বিন্যাসে। আসান দিচ্ছে, আমরা একটু জাস্ট বিরতিতে যাব। তো কি বললাম আমি, হচ্ছে পটাশিয়াম, ক্রোমিয়াম, কপার। তো এটা তোমাদেরকে মোস্ট ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস পর্যায়ে তোমাদের হচ্ছে পরীক্ষায় বলবে যে পটাশিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রমধর্মীটা দেখায়। তোমাদের কিন্তু প্রথম ভিডিওতে আলোচনা করছি। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম কি স্ক্যান্ডিয়াম, ক্রোমিয়াম, কপার। এখন তোমরা বলবে হ্যাঁ জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে দেন। আরে পাগল, জিঙ্কের এটা ইলেকট্রন বিন্যাস করতে হয়? দেখো পাগল, জিঙ্ক কত 30 না, জিঙ্ক 30, 1s
2s 2p 3s 3p 3d 4s। একবারে চোখ বন্ধ করে 2 4 6 4 10 আর 2 12 আর 6 18 28 আর 2 হচ্ছে 30। এটা হচ্ছে জিঙ্কের আমাদের ইলেকট্রন বিন্যাস। তো ঠিক আছে, তোমরা এইভাবে প্র্যাকটিস করো আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান যে অপশানটা রয়েছে এই অল নোটিফিকেশানটা তোমরা চালু করে দিও, তাহলে নেক্সট ভিডিও আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা। আর এখনও যারা ভিডিওতে লাইক দাওনি ভাই অবশ্যই লাইক দিবা, খুব কষ্ট করে ভিডিও বানাই তোমাদের সুবিধার্থে। আর এই ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখো, আই হোপ তোমাদের কেমিস্ট্রিতে আর কোনো ভীতি থাকবে না। আর তোমরা কোন কোন প্রবলেম ফেস করতেছো, কোন কোন বিষয় চাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে দিব এবং নেক্সট ভিডিওতে আমরা আরও তোমাদের সিকোয়েন্সিয়ালি আলোচনা করব। সে সময় সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।